দিল্লিতে চোর পুলিশের পিরিত জমেছে। তৃণমূল কংগ্রেসের সাংসদরা বিজেপির এনডিএকে সমর্থন জানিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এক হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমস্ত তৃণমূলের সাংসদদের সাথে বৈঠক করেছেন, সেখানে নাকি দেবের গাল টিপে দিয়েছেন। আর ঠিক সেখানেই তার পরবর্তী সময়েতে শতাব্দী রায়ের বাড়িতে চা চক্রে অংশগ্রহণ করেছেন। দেখুন, আমরা কেউ ভুলে যেতে পারি না যে মাত্র 1 মাস আগে আমাদের রাজ্যের বুকে তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের যে চুরি, তৃণমূলের যে অপশাসন, তৃণমূলের কাটমানি, কয়লা চুরি, গরু পাচার, হেন কোনো চুরি দুর্নীতি নেই যে চুরি দুর্নীতিতে তৃণমূল হাত পাকায়নি। এবং এই তৃণমূলকে হারানোর জন্য মূলত পশ্চিমবাংলার মানুষ তারা ঢেলে বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছেন, অস্বীকার করার কোনো জায়গা নেই। অদ্ভুতভাবে ঠিক 1 মাসের মধ্যে সেই শতাব্দী রায়, সেই দেব, সেই কাকলি ঘোষ দস্তিদার, এমন 20 জন সাংসদের সাথে বিজেপির এখানে যিনি ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী বসে মিটিং করছেন এবং তারপর তারা দলবদ্ধভাবে সিদ্ধান্ত নিচ্ছে যে তৃণমূল কি এনডিএকে সমর্থন করবে। আমি খালি 3 জনের ঘটনা আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। 1, কাকলি ঘোষ দস্তিদার। কেই কাকলি ঘোষ দস্তিদার? বারাসাতের সাংসদ। ঠিক তার সাথে সাথে নারদা ঘুষকাণ্ডে যাকে ঘুষ খেতে দেখা গেছিল এবং পরবর্তীকালে সিবিআই যার তদন্তভার গ্রহণ করে এবং সিবিআই এই মামলার এখনো তদন্ত করছে, কাকলি ঘোষ দস্তিদার একদম বিজেপির অনুগত হয়ে গেছেন। তৃণমূলের সাংসদ, তিনি বিজেপিকে সমর্থন করেছেন এবং এই টিমের লিড পোর্শনে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। দ্বিতীয় ব্যক্তি যাকে নিয়ে আলোচনা করা যেতে পারে তিনি হচ্ছেন শতাব্দী রায়। শতাব্দী রায়কে 2019 সালে সিবিআই ডেকে 1.5 ঘন্টা জেরা করেছিল। সিবিআই এর সারদা চিটফান্ড কাণ্ডে দুর্নীতির একটা তদন্তকে সামনে রেখে 1.5 ঘন্টা। তার পরবর্তীকালে আবার তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় কয়লা পাচার কাণ্ডে, যখন অনুব্রত অ্যারেস্ট হয়। এবং এই অনুব্রত মণ্ডল যখন গ্রেপ্তার হয়েছিলেন, শতাব্দী রায় বলেছিলেন যে অনুব্রত দার যদি কিছু হয়ে যায় আমরা সিবিআই কে ছেড়ে দেবো না, ইত্যাদি ইত্যাদি। এখন সেই শতাব্দী রায়ের বাড়িতে দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়ে পশ্চিমবাংলার মানুষ যে শুভেন্দুবাবুকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, শুভেন্দুবাবু চা খেতে চলে গেছেন। তৃতীয় ব্যক্তি সবচাইতে ইন্টারেস্টিং, তার নাম হচ্ছে দেব। ভদ্রলোক যে সময়তে তার একের পর এক সিনেমা রিলিজ করছে এবং সিনেমা হিট হচ্ছে, ঠিক তারপরে পশ্চিমবাংলার মানুষ আমরা জানতে পারলাম যে সিবিআই দাবি করলো পরবর্তীকালে ঘাটালে বিজেপির প্রার্থী হিরণ, যিনি এখন বিজেপির বিধায়ক, তিনি দাবি করলেন এবং সিবিআই তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলো, জেরা করলো ঘন্টার পর ঘন্টা। মূল যে বিষয় তা কি, তা নাকি এই যে গরু পাচার, কয়লা পাচারের টাকায় দেব নাকি সিনেমা বানিয়েছেন এবং এরকম কোনো একজন বিশাল বড় দুর্নীতির মাথা, তিনি দেবকে একটি খুব দামি ঘড়ি গিফট করেছেন, 5.5-6 লক্ষ টাকার ঘড়ি তিনি গিফট করেছেন। ডায়েরিতে নাকি দেবের নাম লেখা ছিল। এটা আমাদের কথা না, সিবিআই এর কথা, হিরণের কথা, বিজেপির বিধায়কের কথা। তাহলে প্রশ্ন এখানেই, বাপি হালদার আরেকজন ব্যক্তি। বাপি হালদারকে নিয়ে বিশ্বাস করুন, মানে বাপি হালদারকে নিয়ে নতুন করে তার বলার কিছু নেই। ভদ্রলোক সম্পর্কে খোঁজ নিলেই জানতে পারবেন। আমার ধারণা বাপি হালদারের যেখানে সাংসদ, সেখানের বিজেপির কর্মীরা বাপি হালদারের কাছে যা মারধর খেয়েছেন তার চাইতে বেশি আর আমার কিছু বলার নেই। কিন্তু আমাদের কথা খুব স্পষ্ট এবং খুব পরিষ্কার। দেখুন, 20 জন সাংসদ, আমি 20 জন সাংসদকে নিয়ে এখন কাটাছেড়া করতে বুঝতে পারবো না, কিন্তু কথা হচ্ছে খুব পরিষ্কার, কথা হচ্ছে খুব স্পষ্ট। যে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে, তৃণমূলের চোরেদের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়ে বাংলার মানুষ ভোটে জেতালো, পশ্চিমবাংলার মানুষ ভোটে জেতালো, সেই তৃণমূলের চোরেরাই, সেই তৃণমূলের চোরের দলের সাংসদরা যাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ইডি তদন্ত করছে, সিবিআই তদন্ত করছে, তাদেরকে মুখ্যমন্ত্রী বসিয়ে কার্যত বিজেপিতে যোগদান করালেন। তৃণমূলে থেকে এনডিএ থেকে তারা সমর্থন করছে। আমরা আগেই বলেছিলাম যে 4 তারিখের পরে কোনো একটা ফুল ঝরে যাবে। যদি তৃণমূল জিততো তাহলে বিজেপি থাকতো না, বিজেপি জিতেছে তৃণমূল থাকবে না। এ স্বাভাবিক, কোনো একটা ফুলের ঝরে যাওয়াটা কেবলমাত্র সময়ের অপেক্ষা ছিল। তৃণমূল হতে সেটা আরো দ্রুততার সাথে ঘটেছে। কিন্তু বিজেপির সেই নীতিনৈতিকতার গল্প কোথায় গেল? শ্রমিক ভট্টাচার্যের সেই নীতিনৈতিকতার কথা কোথায় গেল? শ্রমিকবাবু তিনি মুখ খুললেই সকালবেলা সুপ্রভাতের আগে তার মুখ থেকে শক্তি চট্টোপাধ্যায় বেরোয়। শ্রমিকবাবু সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে পশ্চিমবাংলার সাহিত্য, পশ্চিমবাংলার সংস্কৃতিকে আউড়ে খান। শ্রমিকবাবু যিনি ভালো তৃণমূলের কথা বলেছিলেন, এই ভালো তৃণমূলের নমুনা, দেব ভালো তৃণমূল, শতাব্দী রায় ভালো তৃণমূল,
কাকলি ঘোষ দস্তিদার ভালো তৃণমূল, একের পর এক চুরি দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় এজেন্সি যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা ভালো তৃণমূল। সেই ভালো তৃণমূল গিয়ে এখন এনডিএ কে সমর্থন করেছে, বিজেপি সরকারকে সমর্থন করছে, সেই সমর্থন তারা নিচ্ছে। এই সেই বিজেপি যে দুদিন আগে অব্দি ইন্ডিয়া জোট কি ইন্ডি জোট বলতো, আর রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে বলতো ওই তো সিপিএম আর তৃণমূল একই মঞ্চে বসে আছে। তাই এবারে হরিদাস পাল তোমরা কি বলবে, আপনারা কি বলবেন? তৃণমূলের সমর্থন এনডিএ, তৃণমূল সমর্থিত এনডিএ সরকার, আপনারা কি বলবেন এবার? তৃণমূল সমর্থিত এনডিএ সরকার কে সমর্থন জানাচ্ছে? কাকলি ঘোষ দস্তিদার। পার্কস্ট্রিটে পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডে সুজেটকে ধর্ষিতা হওয়ার পরে এই কাকলি ঘোষ দস্তিদার বলেছিলেন দ্যাট শি ইজ আ প্রস্টিটিউট, এটা তার খদ্দেরের সাথে দেনা পাওনা নিয়ে সমস্যা। দেব পশ্চিমবাংলার বুকে বড় দুর্নীতিতে যার নাম টেনে নিয়ে এসছে কেন্দ্রীয় এজেন্সি, শতাব্দী রায় 3 ঘন্টা বসিয়ে জেরা, আরো একের পর এক নাম আমরা সামনে আনতে পারি, বলতে পারি, কিন্তু সময়ের অপচয়। আসলে তৃণমূল বিজেপি দুইয়ের রাজনৈতিক কৌশল কার্যত সমান, কোনো তফাৎ নেই। পশ্চিমবাংলার মানুষ আসলে তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়ে যা মানে এখন আমরা যা দেখতে পাচ্ছি, পশ্চিমবাংলার মানুষ আমরা সবাই দেখতে পাচ্ছি যে আসলে তৃণমূলকে হারিয়ে বিজেপিকে জেতানো হয়েছে। এবার গোটা বিজেপিটার তৃণমূলীকরণ হচ্ছে, গোটা বিজেপিটার তৃণমূলীকরণ। এই বিজেপির নেতারা কত বড় বড় ডায়লগ দিলেন, দুপুর 12টার পর বিজেপি হয়ে গেছে, 4 তারিখ দুপুর 1:30টার পর বিজেপি হয়ে গেছে, কোনো তৃণমূলকে নেব না, তৃণমূল বিজেপিতে ঢুকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। আর মুখ্যমন্ত্রী এখন গিয়ে চা চক্রে অংশগ্রহণ করেছেন এবং খুব অদ্ভুত ন্যারেটিভ। আমরা সবাই কম বেশি জানি পশ্চিমবাংলায় যে ঋতব্রত ব্যানার্জির তৃণমূল আসলে বিজেপি, সবাই আমরা জানি। কিন্তু অদ্ভুত বিষয় আপনি দেখুন, পশ্চিমবাংলায় ঋতব্রত ব্যানার্জিরা কিন্তু বিরোধী দল, সেই একই লাটের তৃণমূল তারা আবার কেন্দ্রে এনডিএ কে সমর্থন জানাচ্ছে। তাদেরই বন্ধুরা কলকাতায় বলছে আমরা প্রধান বিরোধী দল। আসলে গোটা বিজেপিটার তৃণমূলীকরণ হয়ে গেছে, গোটা বিজেপি দলটার তৃণমূলীকরণ হয়ে গেছে। আপনি এলাকায় এলাকায় দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এলাকা ছেড়ে দিন, এখন দিল্লিতে তাকান, ওই যে বলেছিলাম চোর পুলিশের পিরিত জমেছে। আসলে 4 তারিখের পর থেকে চোর আর পুলিশের দারুণ পিরিত জমেছে। আর যার কথা বলে শুরু করেছিলাম যে দেবের সিনেমার একটি গান ছিল যে চোর পুলিশের পিরিত জমেছে, আসলে দিল্লিতে আজকে চা চক্র এটাই প্রমাণ করে দেয়, বাংলায়, পশ্চিমবাংলায় চোর পুলিশের পিরিত জমেছে। পশ্চিমবাংলার মানুষ আসলে তৃণমূলকে হারানোর জন্য যে বিজেপিকে ভোট দিয়েছিলেন, বিজেপিকে জিতিয়েছিলেন তৃণমূলের দুর্নীতিকে হারানোর জন্য, আজকে পশ্চিমবাংলার মানুষ দেখলেন 1 মাস আগে ইভিএমে বিজেপিকে ভোট দিয়েছিলেন যে চোরেদের বিরুদ্ধে, আজকে সেই চোরেদের সমর্থন নিল এনডিএ, আজকে সেই চোরেদেরকে যোগদান করালো বিজেপি। আর মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে দিল্লিতে এই গোটা বিষয়টা তদারকি করলেন।